আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আহ তো আমার চ্যানেলে আমি সুপার লিগ্যালাইজেশন নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। বাট অনেকেই হয়তোবা দেখে নাই বা নতুন অডিয়েন্স আসছেন আমার চ্যানেলে। তারা হয়তোবা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেনি। এ কারণেই হচ্ছে আমি রিসেন্টলি যে কমেন্টটা বেশি পেয়েছি সেটা হচ্ছে যে ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য কী ডকুমেন্টস হচ্ছে আমাদের সুপার লিগ্যালাইজেশন করতে হবে। তো আজকে আমি এ ব্যাপারেই আলোচনা করব যে আমাদের চেক রিপাবলিকে ব্যাচেলর অথবা মাস্টার্স করার জন্য মেইনলি কী ডকুমেন্টসগুলো সুপার লিগ্যালাইজেশন করতে হয় এবং কোথা থেকে করতে হয়। চেক রিপাবলিকে আমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য প্রথমেই আমাদের মেইন যে কাজটা করতে হয় এটা হচ্ছে আমাদের ডকুমেন্টসগুলো সুপার লিগ্যালাইজেশন করতে হয়। তো সুপার লিগ্যালাইজেশন করার আগে বাংলাদেশের মিনিস্ট্রি থেকে আমাদের এগুলো ভেরিফিকেশন করে নিতে হয় বা অ্যাটাস্টেশন করে নিতে হয়। তারপর এটা হচ্ছে দিল্লির যে চেক অ্যাম্বাসি আছে নিউ দিল্লিতে, এখান থেকে আমাদের পেপারসগুলো সুপার লিগ্যালাইজেশন করতে হয়। তো সুপার লিগ্যালাইজেশনটা কেন করতে হয়? সুপার লিগ্যালাইজেশন এই কারণেই করতে হয় যে আমরা যারা এশিয়ান স্টুডেন্ট আছি আমাদের এডুকেশনাল সিস্টেমটা বা আমাদের এডুকেশনাল সার্টিফিকেট চেকের এডুকেশনের সাথে যেন ম্যাচ করে বা এখানে পড়ার যোগ্য। এ কারণেই হচ্ছে তারা সুপার লিগ্যালাইজেশনের মাধ্যমে এটা প্রমাণ করে যে আমাদের এডুকেশন বা আমাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে এবং আমরা চেকে পড়াশোনা করার জন্য একদম পারফেক্ট। তো এই কারণে হচ্ছে আমাদের সুপার লিগ্যালাইজেশনটা করতে হয়। তো এখন আসি, আমরা যখন ব্যাচেলারে অ্যাডমিশন নিব তখন আমাদের কোন পেপারসগুলো সুপার লিগ্যালাইজেশন করব। তো যারা ব্যাচেলর স্টুডেন্ট আছেন তাদের জন্য এসএসসি এবং এইচএসসি ডকুমেন্টসগুলো প্রথমে আপনারা বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করে নেবেন, তারপরে সুপার লিগ্যালাইজেশন করবেন। ব্যাচেলরের জন্য এসএসসি এবং এইচএসসি ডকুমেন্টস অবশ্যই এটা মনে রাখবেন, নট এইচএসসি, বোথ এসএসসি এবং এইচএসসি এই দুইটা আপনার একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট যেগুলো আছে এগুলো কিন্তু সুপার লিগ্যালাইজেশন করতে হবে। আর আমরা যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য চেক রিপাবলিকে অ্যাডমিশন নিতে চাই তাদের জন্য শুধুমাত্র ব্যাচেলারের সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট অর্থাৎ ব্যাচেলারের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সুপার লিগ্যালাইজেশন করতে হয়। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলাদেশে যাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অনেকগুলো হয়ে থাকে, মানে ট্রান্সক্রিপ্ট দেখা যায় যে 4-5 পৃষ্ঠার হয়ে থাকে। তো 4-5 পৃষ্ঠার যাদের ট্রান্সক্রিপ্ট বা এই ধরনের ডকুমেন্টসগুলো আছে প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু আপনাদের সুপার লিগ্যালাইজেশন করতে হবে, শুধুমাত্র একটা করলে হবে না। তো এটা মাথায় রাখবেন, মাস্টার্সে যারা আসবেন তারা অবশ্যই ব্যাচেলরের সবগুলো ডকুমেন্টস সুপার লিগ্যালাইজেশন করবেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে চেক রিপাবলিকে অ্যাডমিশন নেওয়ার জন্য ব্যাচেলরের জন্য এসএসসি এবং এইচএসসি এবং মাস্টার্সের জন্য ব্যাচেলরের যে ডকুমেন্টসগুলো আছে এইগুলো সুপার লিগ্যালাইজেশন করতে হবে। সো আই হোপ সবার কনফিউশন ক্লিয়ার, সবার জন্য বেস্ট উইশেস। আপনারা প্রসেস কন্টিনিউ করেন এবং আরও কিছু ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমাকে নক করেন। বাই বাই।